এই যেন এক মধুর সমস্যায় পড়েছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। হ্যাঁ দর্শক, ব্রাজিলের একাদশে কাকে রেখে কাকে খেলাবে তা বুঝতেই পারছেন না কোচ কার্লো আনচেলত্তি। কারণ বর্তমান সময়েও ওই পজিশনে ব্রাজিলের একাধিক তারকা রয়েছে দুর্দান্ত ফর্মে। বলছিলাম ব্রাজিলের ডিফেন্স লাইনের কথা, যেখানে বর্তমান সময়ে ব্রাজিলের দুই ডিফেন্ডার রাজকীয় পারফরমেন্স করছেন। একদিকে আর্সেনালে উড়ছেন গাব্রিয়েল ম্যাগালেস, অন্যদিকে ইনজুরি থেকে ফিরে এসে রিয়াল মাদ্রিদের একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছেন এডার মিলিতাও। তবে এর আড়ালে আরো একজন আছে, যিনি হলেন ব্রাজিল ও পিএসজির ক্যাপ্টেন মার্কিনহুস। হ্যাঁ দর্শক, বর্তমানে এই তিনজন ডিফেন্ডার ব্রাজিলের দুর্দান্ত ফর্মে রয়েছে, কিন্তু ডিফেন্স পজিশনে জায়গা খালি আছে মাত্র দুটি। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি যে ধরনের ফরমেশনে গেম খেলান সেই অনুযায়ী মোট 4 জন ডিফেন্স থাকে, যেখানে 2 জন সেন্টার ডিফেন্ডার এবং 2 জন রাইট ব্যাক ও লেফট ব্যাক। আর বর্তমানে যে 3 জন ডিফেন্ডার ফর্মে রয়েছে তারা 3 জনই সেন্টার ব্যাক, এবং 3 জন থেকে যে কোনো 2 জনকে বাছাই করে একাদশে রাখবেন কোচ কার্লো আনচেলত্তি। তাই এই 3 জন থেকে যে কোনো একজনকে নিশ্চিত বাদ দিতে হবে, কিন্তু কার্লো আনচেলত্তি এখনো বুঝতে পারছেন না কাকে একাদশ থেকে বাদ দিবেন। দর্শক, মার্কিনহুস ব্রাজিল দলে আসলে একাদশে থাকবে এটা অনেকটা নিশ্চিত, কারণ সে দলের ক্যাপ্টেন। অন্যদিকে গাব্রিয়েল ম্যাগালেস ও এডার মিলিতাও থেকে বেছে নেবেন যে কোনো একজনকে কোচ কার্লো আনচেলত্তি। যদি তাদের 3 জনকে একসাথে খেলায় তাহলে হয়তো ফরমেশনটা চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ তাদের ফরমেশন আনতে হবে 2-5-3-এ। এমন ফরমেশন হয়তো সচরাচর কোনোদিনও খেলাননি কোচ কার্লো আনচেলত্তি, যার কারণে এই ফরমেশনের দিকে আসবেন না ব্রাজিলের কোচ। অন্যদিকে এই 3 জন থেকে যে কোনো একজন তারা কল লেফট ব্যাক কিংবা রাইট ব্যাকে খেলতে পারবে না, কারণ 3 জনই পারফেক্ট সেন্টার ব্যাক, এবং 3 জন থেকে 2 জনই থাকবে একাদশে, যার কারণে এই জায়গায় এক মধুর সমস্যায় পড়েছে কোচ। তো দর্শক, আপনাদের কি মনে হয় কোচ কার্লো আনচেলত্তি এই 3 জন থেকে কোন 2 জনকে শুরুর একাদশে রাখবেন? আপনার মন্তব্য অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।